বিষয় হচ্ছে অন্তত এই মাতাল হওয়া অভ্যাসটা না বাঙালির বাদ দেওয়া উচিত। কারণ মানে কোনো একটা বিষয় হইলেই এরা যে এত পরিমাণ হাইপ হয়ে যায়, এত পরিমাণ হাইপার হয়ে যায় যে এই সুযোগটা কিছু সিন্ডিকেট কাজে লাগায়। যেমন ধরেন এই যে তেলটা শেষ হয়ে যাবে, তাই না? আজকে হোক, কালকে হোক, 10 দিন পরে হোক, 20 দিন পরে হোক, শেষ হইল। এখন বিষয় হলো যে এই তেলটা শেষ হয়ে যাওয়ার পরে আপনার যে রিজার্ভটা নিচ্ছেন, এই রিজার্ভটা শেষ হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন? তখন তো ওই সেম সিচুয়েশনে আপনার চলে আসতে হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আর আশা করি আপনারাও ভালো আছেন। অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এনআরজে ব্লগস। তো আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো, আর সেটি হচ্ছে এই যে তেলের যে বিষয়টা বর্তমানে পেট্রোল, অকটেন, ডিজেল এইগুলো নিয়ে যে পরিমাণে হাইপ চলতেছে, এটা আসলে কেন? বাঙালি আসলে হুজুকে মাতাল হয় কেন? মানে নেশা করে একজন আর নেশাগ্রস্ত হয় একজন। তো বিষয় হচ্ছে মেইন যে টপিকটা সেটা হচ্ছে যে যদি তেলের সংকট আসলেই দেয়, অ্যান্ড দিতে পারে, কারণ যেহেতু ইরান আর আমেরিকার যুদ্ধের কারণে হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দিছে, অ্যান্ড পৃথিবীর প্রায় 80% তেলই ওইখান দিয়ে আসে। সো এটা বন্ধ হয়ে যাওয়া মানে তেলের আসলেই একটা সংকট দেখা দেওয়া। অ্যান্ড এই সংকটের কারণে সবাই মনে করতেছে যে তেল হয়তো বন্ধ হয়ে যাবে, যার কারণে সবাই মোটামুটি যে যা পারতেছে 10 লিটার, 15 লিটার, 20 লিটার, কেউ কেউ তো 30 লিটারও রিজার্ভ করে রাখতেছে। এখন বিষয় হলো যে আপনি 30 লিটার তেল রিজার্ভ করে রাখতেছেন, বাট যে তেলটা পাচ্ছে না তার কি হবে? আপনি অবশ্যই তার হকটা নষ্ট করতেছেন, কারণ সবারই অধিকার আছে রাস্তায় চলার বা তেলটা নেওয়ার। এখন আপনি একাই যদি 30 লিটার, যেখানে আপনার তেল লাগেই 5 লিটার, সেইখানে আপনি 30 লিটার রিজার্ভ করে রাখবেন, এটা তো আসলে কোনোভাবেই ঠিক না। অ্যান্ড মেইন হচ্ছে যে হরমুজ প্রণালী যদি আসলেই বন্ধ হয়ে যায় আর তেলের সংকট যদি আসলেই দেখা দেয়, তাহলে হচ্ছে বাংলাদেশে তো আর 1-2 দিনের জন্য তেল থাকে না। আপনার একটা শিপমেন্ট আসতে মিনিমাম 2 থেকে 3 মাসের একটা সময় লাগে। সো যদি আসলেই তেলের সংকট দেখা দেয়, তো বিষয় হচ্ছে যে এই যে 2-3 মাসের যে সময় লাগে, বাংলাদেশ বা পৃথিবীর কোনো দেশই ধরেন আজকে তেল আনলো, 7 দিন পরে ওই তেলটা শেষ হয়ে যাবে, আবার অর্ডার করবে, আবার আনবে, এটা তো এরকম না। এটা হচ্ছে এই যে 2-3 মাসের একটা যে গ্যাপ থাকে, প্রত্যেকটা দেশ এই গ্যাপটা ফিল আপ করার জন্য অবশ্যই একটা রিজার্ভ রাখে। তো যদিও তেলের সংকট দেখা দেয়, তাহলেও আপনার মিনিমাম 2-3 মাসের ব্যাকআপ আপনি পাচ্ছেন। আর শুধুমাত্র আপনার বাইকে যে তেল লাগতেছে তা না। এখন আপনি রিজার্ভ করে নিয়ে তারপরে ধরেন আপনি যখন তেল আসলেই সংকট দেখা দিবে, তেল থাকবে না, তখন আপনি রোডে চালাবেন। আর আপনি ধরেন তেল স্টক করে নিছেন, আপনি চালাইতে পারতেছেন, এখন রোডে তো আর কেউই নাই, শুধুমাত্র ব্যাটারির যে গাড়িগুলা ওইগুলো ছাড়া তো রোডে আর কেউই নাই। সো আপনি একমাত্র বাইকার, যে আপনি বাইক নিয়ে চালাচ্ছেন রোডে, এটা আপনার কাছে কেমন অকওয়ার্ড ফিল লাগবে না? কেউ নাই, আপনি একাই। আর এতই যদি মাথায় প্যারা থাকে যে না আমার বাইক চালাইতেই হবে, তাহলে আপনি একটা বাইক নিয়ে নেন। অ্যান্ড বিষয় হচ্ছে অন্তত এই মাতাল হওয়া অভ্যাসটা না বাঙালির বাদ দেওয়া উচিত। কারণ মানে কোনো একটা বিষয় হইলেই এরা যে এত পরিমাণ হাইপ হয়ে যায়, এত পরিমাণ হাইপার হয়ে যায় যে এই সুযোগটা কিছু সিন্ডিকেট কাজে লাগায়। যেমন ধরেন এই যে তেলটা শেষ হয়ে যাবে, তাই না? আজকে হোক, কালকে হোক, 10 দিন পরে হোক, 20 দিন পরে হোক, শেষ হইল। এখন বিষয় হলো যে এই তেলটা শেষ হয়ে যাওয়ার পরে
আপনার যে রিজার্ভটা নিচ্ছেন, এই রিজার্ভটা শেষ হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন? তখন তো ওই সেম সিচুয়েশনে আপনার চলে আসতে হবে। তো এতটা হাইপ হওয়ার তো কিছু নাই। আর তারপরের বিষয় হচ্ছে, এই যে হাইপ যে হচ্ছেন, তেলের পাম্পে যে ভিড় বাড়াচ্ছেন বা প্রচুর পরিমাণে যে তেল আপনি নিচ্ছেন, কিছু অসাধু ব্যবসায়ীকে আপনি সাপোর্ট করতেছেন। কেন সাপোর্ট করতেছেন? কারণ এখন ওরা তো বুঝতেছে যে আপনারা তেল রিজার্ভ করতেছেন, আপনাদের তেলটা লাগবে। এই সুযোগে ওরা কী করতেছে? ওরা লিটার প্রতি 10 থেকে 20 টাকা বাড়ায় রাখতেছে। ওদের কিন্তু আসলে এমন না যে নতুন কন্টেনার ঢুকছে বা নতুন জাহাজ ঢুকছে, সেটাতে হচ্ছে তেল বেশি পরিমাণে আনছে, যে কারণে কস্টিং বেশি পড়ছে বা এনিহাও কস্টিংটা বেশি পড়ছে, আপনার কাছ থেকে লিটারে 10 টাকা 20 টাকা করে বেশি নিচ্ছে। আগের তেলই আগের রেটেই কেনা, শুধুমাত্র এই হাইপের জন্য প্রতি লিটারে 10 থেকে 20 টাকা করে বাইরে যাইতেছে। অ্যান্ড এইটার জন্য ভুক্তভোগী কারা হইতেছে? যাদের ইমার্জেন্সি নিডেড, রিজার্ভ করার জন্য না, এমনি যাদের ইমার্জেন্সি নিডেড, তারা এটার ভুক্তভোগী হইতেছে। কেন? কারণ হচ্ছে এখন বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গাতেই হচ্ছে লিমিটেশন করে দিছে। বাইকের জন্য হচ্ছে 2 লিটার, আর প্রাইভেট কারের জন্য 10 লিটার, আর অন্যান্য গাড়ির জন্য হচ্ছে আলাদা একটা ফরম্যাট তারা ইয়ে করে দিছে, যেটা হচ্ছে এর বেশি কেউ তেল নিতে পারবে না। অ্যান্ড ধরেন আমার দূরে কোথাও যাইতে হবে, আমি সকালে অনেক ভোরে রওনা দিব, তো 2 লিটার তেলে আমি ওইখানে পৌঁছাইতে পারবো না। তখন আমি কি করব? কারণ আমাকে তো পাম্প থেকে 2 লিটারের বেশি দিবেও না। এটা হচ্ছে বিষয়, যে অন্তত এত পরিমাণ হাইপ ক্রিয়েট করেন না। আর হচ্ছে বাগেরহাট খানজাহান পাম্প দেখেন, এখনও আমি এই টাইমে কখনো 1 থেকে 2 জনের বেশি দেখি নাই। অ্যান্ড বর্তমানে 1 2 3 4 5 6 7 প্রায় 10-15 জনের মতো আছে। এখন বিষয় হচ্ছে যে আচ্ছা, এই যে 10-15 জন এই দুপুর টাইমে ম্যাক্সিমাম টাইমে এদিকে আসা পরে, এই যে হাইপটা ক্রিয়েট হওয়ার আগে বা তেল শেষ হয়ে যাওয়ার এটার আগে এখানে আমি আসছি, অনেকবারই আসছি। অ্যান্ড দুপুরে আমি কখনোই 1-2 জনের বেশি আমি দেখি নাই। অ্যান্ড এইটা শুধুমাত্র আজকের ঘটনা না, প্রায় এখন এই তেলের ইস্যু হওয়ার পর থেকে প্রায় হচ্ছে এটার লোক এখানে বেশি আসতেছে। অ্যান্ড এরা হিউজ পরিমাণে তেল নিয়েছে। অ্যান্ড এমন কালকে একজনের সাথে কথা বললাম, বলতেছে ভাই তেল তো 2 লিটারের বেশি নিতে পারতেছি না। তো তেল দিচ্ছে, এখন কিভাবে দিচ্ছে? উনি 2 লিটার তেল নিয়ে একটু ঘুরে আসা, তারপর আবার 2 লিটার নিতেছে। এখন এইভাবে মনে করেন যে 4 লিটার 6 লিটার করে নিতেছে। কারণ এখন এত মানুষের ভিড়ে এত চাপ হইলে আপনাকে তো আসলে আপনি যে মাত্র তেল নিছেন এটা খেয়াল রাখা পসিবল না। আর একটু আগে জাস্ট 10 থেকে 15 মিনিট আগে একটা ভিডিও দেখলাম, যেখানে এক লোক রাস্তায় দাঁড়িয়ে আছে। অ্যান্ড ওনার হচ্ছে পাম্পের পাশের গলিতে হচ্ছে ওনার বাসা। পাম্পের পাশের গলিতে হচ্ছে ওনার বাসা। অ্যান্ড উনি বাসায় ঢুকবে, বাইকারদের লাইনের কারণে উনি বাসায় ঢুকতে পারতেছে না। এইটা নিয়ে ওনার সাথে একজনের সাথে মোটামুটি, যে উনি বাইকটা একটু আড়াআড়ি করে রাখছে, যে কারণে খুব তর্কাতর্কি গ্যাঞ্জাম হয়েছে। উনি বলতেছে যে আপনার কি মনে হয় যে আমি কি তেল নিতে আসছি? আরে ভাই, আমার বাসা এখানে, আমি বাসায় ঢুকবো। তো দেখেন, সাধারণত মানে একটু অবুদ্ধির ভুলের কারণে কতগুলো মানুষ সাফার হচ্ছে। তো এইটা হচ্ছে বিষয়। ডাক দিল একটা ফ্রেন্ড, ওর সাথে একটু কথা বলি। একটা ফ্রেন্ড ডাক দিছিল, যে কারণে ওর সাথে একটু কথা বলতেছিলাম। অ্যান্ড এটা হচ্ছে বিষয় যে আপনারা প্লিজ অন্তত হুজুকে মাতাল হয়েন না। আর মদ একজনে খাচ্ছে, মাতলামি আপনি করতেছেন, বিষয়টা কেমন জানি লাগতেছে না, কেমন জানি হয়ে যায় না, এগুলো করেন না। তেল রিজার্ভ করার কোনো দরকার নাই। আপনার যদি তেল লাগে, বাংলাদেশে অ্যাটলাস সর্বনিম্ন হইল 40 দিনের একটা রিজার্ভ থাকে। তো আপনি কেন শুধু শুধু তেল রিজার্ভ করতেছেন ভাই? বেশি দাম দিয়ে রিজার্ভ করার তো দরকার নাই। আপনি তো 40 দিনের আপনার রিজার্ভ বাংলাদেশে আছে, সেটা নিয়ে হাইপার হইেন না। আপনিও ক্ষতিগ্রস্ত হইেন না, অন্য কেউ ক্ষতিগ্রস্ত করেন না। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।